আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো চলেন শুরু করি আজকের এই বিষয়টি কি নিয়ে বা এই ভিডিওটি কি নিয়ে সেই বিষয়টি বলা যাক। সেটা হচ্ছে যে ফ্রিপিকের অনেক ধরনের প্রবলেম এখন দেখা দিচ্ছে এবং রিসেন্টলি দেখতে পেয়েছেন যে অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। অনেক প্রবলেম অনেক। তো যাই হোক, আমরা এই বিষয়গুলোর কিছু সলিউশন আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে যেমন এখন আমরা যদি একটু যাই, আমি আসলে কথা বেশি বাড়াই না, এই জন্য আসলে আমার আসলে মূলত কাজের উপরে আসলে ফোকাস রাখা উচিত। তো প্রথমত আমরা যদি দেখি যে এখানে কয়েকটা আপনার পাবেন, এটা হচ্ছে ইনভ্যালিড পাবেন। সেটা হচ্ছে যেমন সিমিলার অর ডুপ্লিকেট কন্টেন্ট, এটা খুবই আসতেছে ইদানিং, অনেক অনেক আসতেছে। এবং কি আপনি যদি দেখেন লিমিটেড কমার্শিয়াল ভ্যালু, এটা কিন্তু প্রচুর অনেক পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা যদি এই বিষয়টাই আপনাদেরকে একটু বলি। আহ, তো আমি আপনাদের একটু আগে দেখাই যে আমার একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাই। আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা একটু যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার রিসেন্টলি যেই ডাউনলোড এবং যে অ্যারাউন্ড যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো এইখানে মূলত এখন 200-র বেশি ফাইল অ্যাপ্রুভ হয় না। এটা হচ্ছে খুবই ঝামেলাকৃত একটা বিষয় যে 200-র বেশি ফাইল এখন অ্যাপ্রুভ হচ্ছে না। অ্যান্ড এটা আমার যেহেতু একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং অনেক আগের একটা অ্যাকাউন্ট, প্রায় 2022-এ ক্রিয়েট করা মেবি। আমার আরও অ্যাকাউন্ট রয়েছে যেটা 2018-তে ক্রিয়েট করা রয়েছে একটা, হ্যাঁ। তারপরে 2019-এও একটা ক্রিয়েট করা আছে। আমার অ্যারাউন্ড অনেকগুলো অ্যাকাউন্ট। তো যাই হোক, আমরা এই বিষয়টা জাস্ট দেখানোর জন্য এইখানে আপনাদেরকে এইখানে দেখানো হলো আর কি। তো যাই হোক, আপনারা যদি কাজ ভালো জানেন ভাই, এক কথায় কাজ যদি ভালো করতে পারেন, তাহলে আপনি মান্থলি ভালো পরিমাণ ইনকাম এই ফ্রিপিক থেকে তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, খুব ভালো আর্নিং নেওয়ার জন্য ভালো ভালো ডিজাইন দিতে হবে। যেমন আপনি যদি দেখেন আমার ডিজাইনের কোয়ালিটিগুলো, তাহলে কিন্তু এখানে ভালো বিষয়গুলো এখানে দেখতে পাবেন, হ্যাঁ। এখানে কিন্তু আমি রিসেন্টলি কাজগুলো দেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, তো চলেন বেশি কথা না বাড়াই, আমাদের যে টপিকটা, আমরা সেই টপিকটা দেখি একটু। টপিকটা হচ্ছে যে আমাদের এই ফ্রিপিকের নতুন অ্যাকাউন্ট নিয়ে আপনাদের যেহেতু কাজ করতেছি আমরা, আপনারা ইতিমধ্যে জানেন আমরা এই অ্যাকাউন্টটি নিয়ে কাজ করতেছি। অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলা ফাইল অলরেডি দেওয়া আছে, প্রায় 6টা ফাইল দেওয়া আছে। তো আমরা এই সমস্যাগুলা বা কী সমস্যাগুলা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে লিমিটেড কমার্শিয়াল ভ্যালু। অ্যান্ড আপনি যদি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে এখন রাইট নাও এখন যেটা ধরতেছে সেটা হচ্ছে কম্পোজিশন অ্যান্ড লিমিটেড কমার্শিয়াল ভ্যালু। প্লাস হচ্ছে আপনি এখানে আরেকটা বিষয় পাবেন, সেটা হচ্ছে সব থেকে বেশি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি লিমিটেড কমার্শিয়াল ভ্যালু আর কম্পোজিশন। এই দুটাই বেশি, খুব বেশি ধরতেছে। আরেকটা ধরতেছে সেটা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তো এইগুলা আর সিমিলার অর ডুপ্লিকেট কন্টেন্ট, এটাও ধরে থাকে অনেক সময়, দেখতে পাবেন এটাও অনেক ধরতেছে এখন ইদানিং। তো এই 4টা বিষয়ের উপরে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের এই সমস্যাগুলো আর কখনোই না হয় এবং আপনি যদি খুব ভালো করে বিষয়গুলোকে অ্যারাউন্ড কভার করতে পারেন। তো প্রথমত আমরা যদি বলি যে আপনি আমরা যদি ফ্রিপিকের কথায় যাই একটু, ফ্রিপিকে কি বলতেছে, যে তারা বলতেছে এখানে আপনি এটা খুব ভালো করে পড়ে নেবেন। এখানে আপনি এটা কোথায় গেলে পাবেন, এটা আপনি আপনার যেখানে রিজেক্ট করছে, হ্যাঁ, যখন রিজেক্ট করছে তখনই দেখবেন এখানে রিজেক্ট, এখানে ক্লিক করলে আপনি যে কটা রিজেক্ট করছে, ওই রিজেক্ট কেন করছে এখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে নিয়ে আসবে আপনাকে, যে এখানে রিজনটা কি, এই রিজনগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং এটা কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি কি প্রবলেমগুলো হয়ে থাকে। তো মূলত দেখেন ডুপ্লিকেট কি জন্য ধরে, সেখানে 2-3টা এক্সাম্পল রয়েছে। যেমন আপনি যেই ডিজাইনটা মানে করছেন সেই ডিজাইনটা আগে অলরেডি ছিল, অথবা অথবা আপনি কোনো জায়গা থেকে নিছেন, বা অনেক ভেক্টর সাইট পাওয়া যায় এখন ফ্রিতে। তো ওই ভেক্টর সাইট থেকে আপনি হয়তো বা নিছেন, নেওয়ার পরে আপনি এটা ছোটো বড়ো করছেন, পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছেন, মানে সিম্পল কিছু চেঞ্জ করছেন আর কি। ধরেন মেইন অবজেক্টটা কি, এখানে এখানে মেইন অবজেক্টটা হচ্ছে ক্যাট, রাইট। ক্যাট এবং কি মন, এই দুইটা কিন্তু মেইন অবজেক্ট। তো এখন আপনি এই সিমিলার কন্টেন্টটাই আপনি কি করছেন, এখানে দেখেন আপনার এটা চোখ কিন্তু চেঞ্জ করা হয়েছে, দেখেন এখানে চোখ কিন্তু যেরকম ছিল সেটা কিন্তু, এটা কিন্তু এরকম না। তো এখানে এটা চেঞ্জ করা হয়েছে। তারপর আপনি যদি খেয়াল করেন একটু, যে এই ডিজাইনটা আরও ছোট করা হয়েছে, কালারটা চেঞ্জ করা হয়েছে, অনেক সুন্দরভাবে ভ্যারিয়েশন করা হয়েছে। তো অ্যারাউন্ড সব কিছু মিলিয়ে আপনি যদি খেয়াল করেন যে আমরা এই বিষয়গুলো কখন দেখতে পাই, এটা কিন্তু ডুপ্লিকেট কন্টেন্টে পড়ে না, ঠিক আছে, বা সিমিলার কন্টেন্টে পড়ে না। তবে এটা তারা বলতেছে যে আপনি যদি একটু চেঞ্জ করেন, হ্যাঁ, এটা কিন্তু আমি ডুপ্লিকেট কন্টেন্টের কথা বলতেছি, যেটা লিমিটেড কমার্শিয়াল ভ্যালু এটার কথা বলতেছি না, এটা যে সিমিলার ও ডুপ্লিকেট কন্টেন্ট যেটা, এটার কথা বলতেছি।
তো যদি আপনি এইটুকু পরিবর্তন করেন তাহলে আপনার ডিজাইনটা রিজেক্ট হয়ে যাবে, এটা আপনি শিওর থাকেন যে হালকা একটু চেঞ্জ করার কারণে আপনার এটা রিজেক্ট হয়ে যাবে। এবং আপনি যদি দেখেন এখানে তারা বলতেছে যে আপনি এটা এইভাবে এইভাবে যদি পরিবর্তন করেন তাহলে আপনার এটা রাইট, মানে আপনি এটা অ্যাকসেপ্ট হবে তাদের কাছে। তবে এটা ওইরকম না যে আপনি এখানে কোনো জায়গা থেকে নিয়ে এসে আপনি সরাসরি দিচ্ছেন। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি মেইন অবজেক্টটা কি, যেমন এখানে ক্যাট এবং কি মুন যেটা চাঁদ, তো এই দুইটাই কিন্তু মেইন অবজেক্ট। তো যদি কখনো আপনি এরকম করেন যে মেইন যে অবজেক্টগুলো আছে ওই অবজেক্টগুলো আপনি কপি করে ফেলছেন এবং কি কপি করে আপনি মানে সরাসরি আপনি আপলোড করছেন, তার মানে আপনার এটা যে কোনো সময় কপিরাইট দিয়ে দিবে। হ্যাঁ, কপিরাইট দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। আর ডিজাইন তো রিজেক্ট হবে, এটা স্বাভাবিক, এটা সবসময় রিজেক্ট হবে। আর ডিজাইনগুলো আপনি কিভাবে সাজাবেন সেটা সে এখানে বলছে যে আপনার যদি আপনি কমার্শিয়াল ভ্যালুটা পেতে চান তাহলে আপনার এটা কী করতে হবে, যে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে কমার্শিয়াল ভ্যালু পেতে হলে একটা ডিজাইনের অনেকগুলো বিষয় থাকে, যেমন আপনাকে প্রিন্সিপাল মেনটেন করতে হবে মাস্টলি, এটা হচ্ছে মাস্ট বি, আপনার প্রিন্সিপালটা অবশ্যই আপনার এটা মেনটেন করতে হবে। তো এখন ডিজাইন প্রিন্সিপালে কি কি থাকে, তো এই বিষয়গুলো যদি আপনি গুগলে সার্চ করেন এইখান থেকে পেয়ে যাবেন আপনি। সো আপনি যদি এখানে লেখেন যে ডিজাইন প্রিন্সিপাল, তো ডিজাইন প্রিন্সিপাল লিখে সার্চ করলে আপনি এখানে দেখবেন যে কন্ট্রাস্ট আছে, হোয়াইট স্পেস আছে, এমপ্যাথিস আছে, মুভমেন্ট আছে, রেপিটিশন আছে, ইউনিটি আছে, বা এখানে প্রপার্টিশন দেখতে পাচ্ছেন, হায়ারতি আছে, রাইথাম আছে, আরও এরকম এখানে 9টা দেওয়া আছে। এরকম আরও আপনি তিনটা চারটা পাবেন, এতগুলো প্রয়োজন হয় না। আপনি যদি মেইনলি যেটা ফোকাস করবেন সেটা হচ্ছে, আমরা যদি একটু দেখাই আপনাদের যে মেইনলি যে কটা ফোকাস করতে হয়, আমরা যদি একটু ডিজাইন কনসেপ্টে যাই তাহলে ভালো হয়, এটা দেখতেও এবং কি আপনারা বুঝতেও খুবই সুন্দর একটা বিষয় হবে। যেমন আপনি হচ্ছে ব্যালেন্সটা খেয়াল রাখবেন, অবশ্যই ব্যালেন্সটা খেয়াল রাখতে হবে, প্যাটার্নটাও খেয়াল রাখতে হবে, রাইথাম। এখানে প্যাটার্নটা আসলে ডিজাইন প্রিন্সিপালে পড়ে না, তবে প্যাটার্ন যদি আপনি কখনো করেন সেটা প্যাটার্নটার কথা বলা হয়েছে এখানে। রাইথাম হচ্ছে আপনি কোনো একটা ডিজাইনের আপনি যদি এভাবে দেখেন যে এটার কোনো একটা মুভমেন্ট, হ্যাঁ, মুভমেন্ট আপনি কীভাবে করছেন এটা বোঝায়। এমপ্যাথিস আছে, এমপ্যাথিসটা হচ্ছে আপনার এই এমপ্যাথিস এবং কি কন্ট্রাস্ট দুটা সেমভাবে কাজ করতেছে। তো এটার মূলত বিষয়টা কি যে আপনি কোন জায়গাটাকে আপনি ফোকাস করছেন, কোন জায়গাটাকে আপনি সব থেকে বেশি ফোকাস দিতে চাচ্ছেন। মানে ধরেন আপনি একটা ডিজাইন মেক করছেন, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, বা সোশ্যাল মিডিয়া ডিজাইন হতে পারে, বা একটা পোস্টার ডিজাইন হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, এনিথিং এলস, আপনি যে কোনো কিছু তৈরি করতেছেন। এখন আপনার একজন রিডার থাকবে বা আপনার যে ক্লায়েন্ট থাকবে তার তো অবশ্যই অডিয়েন্স থাকবে। তো ওই অডিয়েন্সরা, আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমাকে এটা হাইলাইট করো, বা কোনো একটা টপিক আপনাকে ধরিয়ে দিছে, তো আপনাকে বলতেছে হাইলাইট করার জন্য। মানে সে চাইতেছে অ্যাকচুয়ালি যে যে বিষয়টাকে সে হাইলাইট করতে চাইছে, সো ওই বিষয়টাকে সে এরকমভাবে চাচ্ছে যে তার যে অডিয়েন্সগুলো আছে ওই অডিয়েন্সগুলো ডিজাইনের মধ্যে যখনই ডিজাইনে তাকাবে সে, হ্যাঁ, তাকানোর সাথে সাথেই যাতে সে ওই টপিকটাই দেখতে পায়, অন্য কোনো টপিক না। সে যাতে ডিজাইনে তাকানোর পরে অন্তত যেই ব্যক্তি তাকাক ওই বিষয়টা জানি সে দেখতে পায়। আপনি দেখেন আমরা এভাবে তো আসলে কখনো মানে দেখি না। আমরা যদি একটু একটা নিউ পেজ নেই, আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা যে ডিজাইন করতেছেন, সিমিলার কন্টেন্ট আসতেছে, লিমিটেড কমার্শিয়াল ভ্যালু আসতেছে, এগুলো আসলে তো আপনাদের অনেক সময় দেখা যায় আপনি এইগুলো মানে আস্তে আস্তে আপনার অ্যাকাউন্ট একদম শেষ যাবে, চলে যাবে, কোনো এক সময় আপনার এমন কোনো ওয়ার্নিংও দিবে না, চলে যাবে। হ্যাঁ, তো এই জন্য আপনাদের এগুলো সতর্ক থাকা উচিত। যেমন আমি চাইতেছি আমার এখানে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার হবে, যেটা আপনি এখানে দেখতে পারেন, ভালো করে খেয়াল করবেন যে আমরা সাইজ ছোট বড় হোক ডাজ নট ম্যাটার। যেমন আমি এখানে লিখলাম LEARN, লার্ন হেয়ার। ওকে, আমি জাস্ট সিম্পলি কিছু লেখা দিলাম, আর কিছু দিব না, মানে সিম্পল কিছু লেখা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। আমরা এখানে একটা ফন্ট নিলাম, ফন্টগুলোও গুরুত্বপূর্ণ, যে ফন্টগুলো আপনি কীভাবে নিচ্ছেন, অ্যালাইনমেন্টটা গুরুত্বপূর্ণ, ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ, এগুলো আপনি একটু দেখবেন। তো আমরা এখানে বোল্ট নিলাম, অ্যান্ড আমরা এটা ক্যারেক্টারটাকে বড় হাতের করে দিব। হ্যাঁ, ওকে, ক্যাপিটাল লেটার করব আমরা এটাকে। ওকে, আমরা এটাকে আর একটু ছোট করতে পারি। তো
ওকে, আমরা এখানে লিখব PHO ফটোশপ। আমরা এখানে ফটোশপটা লিখলাম, অ্যান্ড এটা আমি এটা ছোট করে দিতে পারি, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করছে না। ব্ল্যাক কালার করতে পারি এটাকে। ওকে, strartist.now today। ওকে, আমার এখানে একটা ধরেন বেসিক্যালি আমি এখানে কিছু করতে চাইতেছিলাম না, যদিও আপনাদের জাস্ট এটা বোঝানোর জন্য ছিল, আর কিছু না। ওকে, এখন আপনি দেখেন এখানে আমার একটা ডিজাইন আছে, যেটা আমি ক্লায়েন্টদেরকে না, আমি অডিয়েন্সদেরকে বোঝাতে চাইতেছি। অ্যাকচুয়ালি যে আমি অডিয়েন্সকে কি বোঝাতে চাই, যে আমার ডিজাইনের দিকে তাকানোর পরে, এখন আপনি একটু খেয়াল করেন, আপনি ডিজাইনের দিকে তাকানোর পরে আপনি ফটোশপ ছাড়া অন্য অন্য কোনো কিছু দেখতে পাবেন না। কেন দেখতে পাবেন না? এখানে ছোট হোক বা বড় হোক, এটা ম্যাটার করছে না। আমি প্রথমে বলছি যে এটা কখনোই ম্যাটার করছে না। কন্ট্রাস্ট এমন একটা বিষয় যে আপনি ডিজাইনটা যেভাবে বসান, বা যে ছোট হোক বড় হোক, কালার ডিফারেন্স হোক, এমনভাবে বসাইতে হবে, এমন জায়গায় বসাইতে হবে যেটা অ্যাকচুয়ালি ওই কোনো একজন ব্যক্তি আপনার ডিজাইনের দিকে তাকালে সে ওইটাই দেখবে, প্রথমে ওইটাই দেখবে। এটা দেখার কারণ কি? ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, এখন ওই প্রোডাক্টের নাম আছে, খুব সুন্দর একটা নাম দিচ্ছেন, ধরেন এই প্রোডাক্টের নাম ফটোশপ। এখন কেউ একজন খুঁজতেছে যে ফটোশপের কিছু পাওয়া যায় কিনা, ফটোশপের কিছু পাওয়া যায় কিনা, হুট করে তার চোখের সামনে শুধুমাত্র ফটোশপটা চলে আসছে, এখন সে পুরো ডিটেলসটা পড়তে চাইবে, এইটাই কারণ। হ্যাঁ, তো এটা আমি সিম্পল করে বললাম, যদি এখানে অনেক এক্সপ্লেনেশন আছে, তো আমি এটা মানে বললাম না, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য। এখন আসেন যে এটা তো আমরা গেলাম যে একটা ডিজাইনের প্রিন্সিপালের কথায়। হ্যাঁ, তো ডিজাইন প্রিন্সিপাল যদি আপনি ফলো করতে পারেন সুন্দরভাবে, ডিজাইনের কোয়ালিটিটা ঠিক রাখতে পারেন, ডিজাইনের কোয়ালিটিটা ঠিক হবে যখন আপনি ডিজাইন প্রিন্সিপালটা ফলো করবেন। তখন কোয়ালিটি ভ্যালু বা কোয়ালিটি যে একটা রিজেক্ট আসে, যেটা হচ্ছে যে আপনার এরকম একটা রিজেকশন আসে যে কোয়ালিটি কি একটা আসে, যেন আমার খেয়াল আসতেছে না, তবে মেবি এটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সো কোয়ালিটি স্ট্যান্ডার্ড আসে যেমন লো কোয়ালিটি প্রিভিউ, তো এটাকেই লো কোয়ালিটি প্রিভিউ অথবা কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরতে পারেন। তো এই কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং কি লো কোয়ালিটি প্রিভিউ দুইটাই সেম। আপনি এই লো কোয়ালিটি আপনি দেখবেন যত এইচডি পিকচারই দেন না, সো ওটা রিজেক্ট আসবে। কেন রিজেক্ট আসবে? ওটা কোয়ালিটি নাই, ডিজাইনের কোয়ান্টিটি নাই। আপনি অবশ্যই কোয়ালিটিটা বাড়াইতে হবে। কোয়ালিটিটা বাড়াবেন কীভাবে? যখন আপনি, যেমন আমি সিম্পল একটা ডিজাইন মেক করছিলাম না, রাইট নাও আপনারা দেখতে পেয়েছেন, আপনি যখন এই ডিজাইনের দিকে তাকাচ্ছেন, আপনি এখানে দুইটা তিনটা এলিমেন্টস দিয়ে দিলে এটা ডিজাইনটা খুব সুন্দরভাবে একটা প্রিভিউ করবে। ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা কালার নিতে পারি, বা কালার না নিলেও চলবে, এখন যে অবস্থায় আছে এরকম অবস্থায় কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি দিবে। তো এই কোয়ালিটিটা বেস করে হচ্ছে আপনার ডিজাইনটা আপনি কিভাবে সাজাচ্ছেন, এটার ডিজাইনের আপনার গুণগত মান বিচার করা হয়, এবং কি এটা এমনভাবে আপনাকে তৈরি করতে হবে যেটা একটা দর্শক বা একটা অডিয়েন্সের কাছে এটাকে খুব ভালোভাবে উপস্থাপন করছে। এইটাই আসলে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। অ্যান্ড কোয়ালিটি প্রিভিউ বা লো কোয়ালিটি প্রিভিউ বলতে এটাই বোঝায়। জাস্ট আপনার ডিজাইনটা ভালো রাখতে হবে এবং কি আপনার এটা সুন্দর করে সাজাইতে হবে। এটাই, আপনি যখন ডিজাইনগুলো সুন্দর করে সাজাবেন অ্যান্ড এটা ক্লিন দেখা যাবে, মানে ডিজাইন একদম ঝাপড়া করে ফেলছেন, মানে এখানে কিছু নাই, একদম হিবিজিবি অবস্থা, এরকম করলে আপনার ডিজাইনিং কোয়ালিটি খুব একটা ভালো হবে না। অ্যান্ড আপনি যদি দেখেন আমার ম্যাক্সিমাম ডিজাইনগুলোর খুবই টেক্সট খুবই কম, মানে আমি টেক্সট খুব কম ব্যবহার করি, এলিমেন্টসগুলো সুন্দর করে সাজানোর মানে চেষ্টা করি, কম্পোজিশনগুলো ঠিক রাখার চেষ্টা করি। তো দেখা গেছে ডিজাইনের কোয়ালিটি আমার এখানে খুব একটা ধরে না। তো যাই হোক, আমি নেক্সটে যদি যাই, সেটা হচ্ছে যে কম্পোজিশন। তো কম্পোজিশনটা কেন ধরে? এই যে বললাম একটু আগেই যে এলোমেলোভাবে আপনি মানে সাজাইতে পারেন না। ধরেন আপনার একটা ডিজাইনের পার্ট 1 আছে, ভালো করে খেয়াল করবেন, ধরেন এখানে পার্ট 1 এটা, তো সিমিলার টু এখানে আমরা যদি পার্ট 2 দেই, পার্ট 2 একটু কালার ড্যাম করতে পারি, পার্ট 3 দিলাম, পার্ট 3 কালারটা একটু চেঞ্জ করতে পারি, পার্ট 4 এটার কালার একটু চেঞ্জ করতে পারি, পার্ট 5, পাঁচটা পার্ট আছে। সাপোজ ফর এক্সাম্পল আপনার 5টা পার্ট আছে, প্রথম পার্টটা হচ্ছে ব্ল্যাক কালার, দেন দ্বিতীয়টা, এই প্রত্যেকটা একটা একটা করে কালার চলে গেছে এদিকে। হ্যাঁ, তো এখন আপনি চিন্তা করছেন যে আমি তো ডিজাইন বানাইছি, এখন ধরেন এইখান থেকে আমার একটা পার্ট ভাবে যাবে। এখন আমি কি করছি, 6 নাম্বার পার্ট বা 5 নাম্বার পার্ট যেটা, এটা 1 নাম্বারে দিছি,
অথবা এই 2 নাম্বারের পার্টটা আমি 3 নাম্বারে ঢুকাই দিছি। এই যে এলোমেলোভাবে একটা পার্ট ঢুকাইলাম, এটাকে আসলে মানে একটা জায়গা যে ফিক্সিং, মানে ধরেন যে 1 2 3 এরকমভাবে যাবে না, তো ডিজাইনটা ওইরকমভাবে আমি করি নাই। ধরেন যে 6 5 3 2 1 এলোমেলোভাবে আমি সাজাইছি ডিজাইনগুলোকে। তো এটাকে আসলে কম্পোজিশন বলে। তো আপনি যখন কম্পোজিশনগুলো ঠিক রাখবেন তখন আপনার ডিজাইনের কম্পোজিশন যেই ইরোরটা সেটা আর আসবে না। তো নেক্সট আমরা যদি যাই আরেকটা, সেটা হচ্ছে সিমিলার অর ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে আমি যেটা বললাম, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা এরকম হয় এদের যে এক্সপ্লেনেশন সেটা হচ্ছে যে আপনি কোনো একটা ডিজাইন করেছেন যেটা তাদের মার্কেটে ইতিমধ্যেই রয়েছে, এবং এটাকে আপনি যদি লিমিটেড কমার্শিয়াল ভ্যালু হিসেবে ধরেন, এটাও ধরা যায় যে এমন একটা বিষয় যেটা দর্শকদের কোনো আকর্ষণ নাই ওই ওই বিষয়ের উপরে, বা ওই বিষয়ের উপরে কোনো সার্চ নাই, মানে ফ্রি পিক যে আপনার ওই ডিজাইনটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে আপনার এখানে ডাউনলোড হবে না। তো এরকম যদি আপনি 500 ডিজাইন দেন, 500 ডিজাইনে যদি লিমিটেড কমার্শিয়াল ভ্যালুই থাকে বা ভ্যালু না থাকে, আপনার ডিজাইনে যদি ভ্যালু না থাকে, তাহলে আপনি কিন্তু নিজেই কাজ ছেড়ে দিবেন ওইখান থেকে। তো এরকম বিষয়টা, এই জন্য তারা এখানে একটা ফিল্টার দিয়েছে যেটা আপনার ডিজাইনটাকে যখন অ্যাকসেপ্ট হবে তখন এটা ডাউনলোড হইতে হবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার ডিজাইনের আমি 2-3টা সলিউশন দিয়ে দিলাম। একটা হচ্ছে যে প্রথমত যেটা আপনার একটা বিষয় ইউজ করলে আর কোনো বিষয় লাগবে না, সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। হ্যাঁ, তো প্রিন্সিপালটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার কোনো বিষয়ে আপনার কোনো ধরনের ইরোর আসবে না, এবং এটা আমি 2000% শিওর দিয়ে বলতে পারি যে আপনার কোনো ধরনের ইরোরই আসবে না। তো এটা জাস্ট এই এই যেটা আপনার প্রিন্সিপাল, সো প্রিন্সিপালটা আপনি ফলো করেন, ঠিক আছে। 1 নম্বরের প্রিন্সিপাল ফলো করেন, তাহলে আপনার কি কি আসবে না, দেখেন কি কি ইরোর আসবে না, যেটা লিমিটেড কমার্শিয়াল ভ্যালু, এই ইরোরটা আসবে না। তারপরে যদি আপনি দেখেন হচ্ছে সিমিলার আর ডুপ্লিকেট কন্টেন্ট, এটাও আসবে না। কেন আসবে না? কারণ আপনি ডিজাইনটা তো নিজে করছেন, তারপরেও যখন এই এই মানে মেসেজগুলো আসতেছে বা ইরোরগুলো আসতেছে, তখন আপনার কি হচ্ছে, তখন আপনার কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলছেন আপনি। তো এই 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 সমস্যা সমাধানের জন্য আপনার যেটা করতে হবে যে আপনার প্রথমে প্রিন্সিপাল ফলো করেন, তারপর আপনার এই ইরোরগুলো আসবে না, যেমন লিমিটেড কমার্শিয়াল ভ্যালুটা 100% আসবে না। তারপর হচ্ছে যেটা হচ্ছে যে আপনার সিমিলার আর ডুপ্লিকেট কন্টেন্ট যেটা, এটাও আসবে না। কারণ আপনি যখন আপনি নিজে থেকে ডিজাইন একটা মেক করছেন এবং প্রিন্সিপাল ফলো করছেন, তখন যখনই আপনার এই লিমিটেড কমার্শিয়াল ভ্যালুটা মানে উঠে গেল, তখন আপনার ডিজাইনটা কপিরাইট উঠে গেল, আপনার কপিরাইট এরকমভাবে থাকবে না। দেন দ্বিতীয়ত হচ্ছে যে কম্পোজিশনের বিষয়টা আমি তো বললাম যে আপনি যখন এই প্রিন্সিপাল ফলো করবেন আপনার কম্পোজিশনও সঠিক হবে, কারণ আপনি 1 2 3 সিরিয়ালভাবেই আপনি ডিজাইনগুলো সাজাবেন। কারণ প্রিন্সিপাল তো এরকম একটা বিষয় যে ডিজাইনের আসলে মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। আপনি যদি ডিজাইন প্রিন্সিপাল ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার ডিজাইনের 100% ভ্যালুটা অনেক বেশি বেড়ে যাবে। আর কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাও আপনার এইখানেই পড়ছে। আপনি যদি দেখেন এই এই যখন আপনি প্রিন্সিপাল ফলো করতেছেন তখন আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা, সো ওইটাও কিন্তু আর থাকবে না, ঠিক আছে। সো ওইটাও কিন্তু আপনার কি হবে, ওইটাও এটার সাথেই আপনার ফিক্স হয়ে যাবে এবং আপনার ডিজাইন সুন্দরভাবে গোছালোভাবে হয়ে যাবে। একটা ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, যেমন আমরা একটু আগে যেটা দেখলাম যে এখানে কি কি আছে, এখানে বেশি কিছু নাই, যে এইখানে দেখলেই বুঝতে পারবেন, যেমন ব্যালেন্স, কন্ট্রাস্ট, এমপাথিস আর হচ্ছে আপনার ইটা কি বলে, সরি, সো এমপাথিস আছে, এখানে হচ্ছে ইউনাইট আছে। সো ইউনাইট এবং কি দেখবেন যে এটা হচ্ছে ব্যারিটি, মেবি ইউনিটি অ্যান্ড ব্যারিটি, তো দুইটা সিমিলার। তারপরে প্রক্সিমিটি আছে, প্রক্সিমিটির পরে রেপিটেশন আছে। তো রেপিটেশন এবং কি মুভমেন্ট দুইটা সেমভাবে কাজ করে। অ্যালাইনমেন্টটা আপনি কাজ করাইতে পারেন, সো অ্যালাইনমেন্ট তো 100% লাগেই। হ্যাঁ, অ্যান্ড হায়ারতি যেটা, যেমন এই যে দেখেন এখানে এখানে আরেকটা হচ্ছে এটা হচ্ছে সিম্পলিফাই। সো সিম্পলিফাই যেটা, বা এটা হচ্ছে মেবি টেক্সটটা আমি বুঝতে পারতেছি না, তো সিম্পলিফাইও আছে একটা। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে ব্যালেন্সের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্যামেট্রিক্যাল ব্যালেন্স, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, ঠিক আছে। সো দুইটা ব্যালেন্স আছে, এগুলো একটু যখন আপনি এগুলো দেখবেন তখন এগুলো পুরো সবগুলো বুঝে নেবেন। আরেকটা হচ্ছে নেগেটিভ স্পেস, যেটাকে হোয়াইট স্পেসও বলা যায়। তো হোয়াইট স্পেস এবং কি নেগেটিভ স্পেসটা সেম। আরেকটা যেটা হচ্ছে আপনি কন্ট্রাস্ট অ্যান্ড প্রক্সিমিটিটা সিমিলারভাবে ধরতে পারেন, এটাও একইভাবে কাজ করে। অ্যান্ড রেপিটেশন, মুভমেন্ট একইভাবে কাজ করে। তো অনেকগুলো অপশান আছে যেগুলো মানে ডাবল দেওয়া, ঠিক আছে, ওইগুলো আপনি এখান থেকে একটা কাজ শিখলেই হয়ে যাচ্ছে। আর আমি মূলত আরও কিছু জানি, যেমন লাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার প্যাটার্ন, সিম্বল, এই ধরনের অনেকগুলো বিষয় আছে, শেপ, এই বিষয়গুলোও আপনার ইয়ের ভিতরে পড়ে, প্রিন্সিপালের ভিতরে পড়ে,
ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন আমার এখানে দেখেন এটা হচ্ছে ভ্যারিটি। তো ভ্যারিটি অ্যান্ড হচ্ছে ইউনিটি দুইটা সিমিলার। সো আপনি এটা হয়তোবা দেখাইছে অন্যরকমভাবে, তবে সিমিলারই, দুইটা কাজ করে সিমিলারভাবেই। আর প্রপার্টিশন, প্রপার্টিশন আর হচ্ছে আপনার আরেকটা আছে, আমার এটা খেয়াল আসতেছে না। প্রপার্টিশন আর হচ্ছে এমপ্যাথিস মেবি সিমিলার। তো এইগুলো যখন আপনি কয়েকদিন করবেন আপনারা ডিজাইনের কোনো প্রবলেম হবে না, এবং এটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি। আপনার কোনো ধরনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলেন বা কোনো ধরনের প্রবলেমই আসবে না আপনার ডিজাইনে। আপনি নিজে শেপ ব্যবহার করবেন, ঠিক আছে, 20-30টা ডিজাইন দেখে আপনি একটা ডিজাইন মেক করেন, সমস্যা কি? আপনি সারাদিন বসে আপনি ধরেন যে 10টা ডিজাইন মেক করছেন, ওই 10টা ডিজাইন আপনি সাবমিট করেন, দেখবেন শুধুমাত্র ডিজাইন অ্যাপ্রুভ করানো তো একজন ডিজাইনার না, রাইট? সো ডিজাইন অ্যাপ্রুভ করানোর পরে সেটা ডাউনলোড হইতে হবে, অ্যান্ড ডাউনলোড না হলে আপনি কোনো অ্যামাউন্টই পাচ্ছেন না। তো আপনি সারাদিন কাজ করে যদি আপনি লাস্ট টাইমে যায় যদি আপনি ডিজাইন খালি অ্যাপ্রুভই করেন, কোনো ডাউনলোড নাই, তাহলে কিন্তু হলো না। তো অবশ্যই এখানে কি থাকতে হবে, ডাউনলোড থাকতে হবে, যার জন্য আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো করতে হবে। ডিজাইন দেখলে যাতে ডাউনলোড করতে মন চায়, অন্তত এক নজর দেখতে মন চায়, ঠিক আছে, তাহলে সেটা আপনার ডিজাইনগুলো ভালো হবে। আর এই সমস্যাগুলোর সমাধান আপনি ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্রিন্সিপালটা ফলো করছেন না। তো প্রিন্সিপাল ফলো করেন এবং ডিজাইন করেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন যে কোনো সময়, আমি সবসময় আপনাদের জন্য আসছি। এবং যদি কখনো মনে হয়, এবং কি অনেকে কল দেন আমাকে, আমি তারা জানেন আমি কীরকম বিহেভ তাদের সাথে করি আমি। তো যাই হোক, যদি আপনারা যদি কোনো সমস্যা হয় পার্সোনালিটি বা পার্সোনাল যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাকে জানাইতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।